গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন সিপিএম ত্যাগী যুবনেতা প্রতীকুর রহমান। তৃণমূলে যোগদানের পর প্রতীকুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে সিপিএম। ভোটের মুখে কাস্তে হাতুড়ি ছেড়ে জোড়া ফুলে প্রতীকুর রহমান। দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, তিনি তৃণমূলে যোগদান করেছেন, আর অন্যদিকে সিপিএম ত্যাগী যুব নেতা প্রতীকুর রহমান গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগদান করেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের। বাংলা ভাষার জন্য অসংখ্য মানুষ প্রাণ দিয়েছিলেন এবং আজকের এই দিনটাকে প্রতিষ্ঠা করেছে গোটা বিশ্বের ময়দানে। আজকের ঠিক সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার অস্মিতা, বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন। এবং আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য, বিজেপিকে আটকানোর জন্য যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠ রোধ হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। সিপিএম দলে যে কজন, বিশেষ করে এই প্রজন্মের যারা প্রতিনিধিরা লড়াই করছেন, আমি লড়াই করছেন কথাটা অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করছি। তার কারণ যেটুকু মিছিল মিটিং হয় এদেরকেই দেখা যায়, বাকি তো সিপিএম খালি টিভির পর্দায় রয়েছে আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব এবং পুরো ক্ষোভ বা তাদের যে আক্রমণটা, সেটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তো করেই, কিন্তু শালীনতার একটা গণ্ডির মধ্যে থেকে কাজ করা এবং রাজনৈতিক লড়াইটা লড়া, কোনো মতে সেই শালীনতার গণ্ডি যাতে কেউ অতিক্রম না করে। আজকালকার দিনের যারা সিপিএম এর প্রতিনিধিরা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন বা সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে যায়, তাদের অনেকের কথা আমি শুনি। ব্যক্তিগতভাবে আমি প্রতিকুরকে দেখেছি কোনোদিন তারা কোনো দলকে আক্রমণ করেনি। অশোক ভট্টাচার্যকে অন্য কাজে ব্যবহার করা যেত না, পুরো সাইডলাইন করে দেওয়া হয়েছে। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে মন্তব্য করেন প্রতীকুর রহমান। অশোকদার মতো নেতৃত্ব উত্তরবঙ্গে, শিলিগুড়িতে অশোকদার কি আরো অন্য কোনো কাজে ব্যবহার করা যেত না? সবগুলোকে আস্তে আস্তে সাইড লাইন করে দেওয়া, যাতে ফ্রেমের মধ্যে কেউ না থাকে। প্রতীকুর রহমানের এই মন্তব্য প্রসঙ্গে অশোক ভট্টাচার্য কি বলেছেন শুনুন। আমি এখন কোনো কমিটিতেই নির্বাচিত নই, শুধু আমি একা না, আমার মতন আরো বেশ কয়েকজন আছে যাদের বয়সের কারণে আমাদেরকে নেতৃত্ব থেকে সরে আসতে হয়েছে। আমারই ব্যক্তিগতভাবে সবসময় মনে করি বয়স্কদের নেতৃত্ব থেকে সরে আসা উচিত এবং সেই জায়গাতে নেতৃত্বে একটা প্রধান একটা বিষয় বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত ইয়ংদের। কখনোই মনে করি না এটা আমাকে পার্টি থেকে সরিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে আমার আগে যে স্পেসিফিক দায়িত্ব ছিল, এখন সেরকম কোনো আমার স্পেসিফিক দায়িত্ব নেই, কিন্তু আমি শারীরিকভাবে যতদিন সক্ষম থাকবো ততদিন এই পার্টির মিছিলে, মিটিংয়ে, আন্দোলনে করে যাব। দীর্ঘদিন ধরে ছাত্র ফ্রন্টের দায়িত্বে ছিলেন সুজন চক্রবর্তী, রাতারাতি সরিয়ে দেওয়া হলো। এনবিএ এর দায়িত্ব দেওয়া হয়েছে, এটা অনুচিত। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে মন্তব্য প্রতীকুর রহমানের। সুজন চক্রবর্তী দীর্ঘদিন ধরে ছাত্র ফ্রন্টের দায়িত্ব ছিলেন, রাতারাতি হঠাৎ করে সরিয়ে অন্য কোথাও দিয়ে দেওয়া হলো। এনবিএটা খারাপ না, কিন্তু সুজনদা বা কান্তিদা বা অশোকদা, অসংখ্য এরকম আছে, এনাদের কাজ কি শুধু এগুলো করা, নাকি প্রশ্ন করবার জন্য উপরে টপ টু বটম, উপরে সিনিয়র থেকে শুরু করে নিচে জুনিয়র? আর প্রতীকুর রহমানের এই মন্তব্যের প্রসঙ্গে সুজন চক্রবর্তী কি বলেছেন শুনুন এবার। অর্বাচীনের কথার উত্তর দেওয়াটা আমার কাজ নয়, আমি দিতে রাজি না। উনি এখন কোথায় খেলছেন, কার হয়ে খেলছেন, কি খেলবেন আরো স্পষ্ট হবে। কোনো কথার কোনো মূল্য থাকে না যখন কেউ স্লিপ করে অতলে তলিয়ে যায়, তখন তার কথার মূল্য কি থাকে? অর্বাচীনের কথা। কিন্তু প্রসঙ্গত আমি জানি রাখি, ন্যাশনাল বুক এজেন্সি ভারতবর্ষের প্রাচীনতম পাবলিকেশন সংস্থাগুলোর মধ্যে একটা। প্রতিষ্ঠাতার নাম মুজাফফর আহমেদ। এই সংস্থার দায়িত্বে শ্যামল চক্রবর্তীরাও ছিলেন। এই সংস্থা এখনো তার মূল মাথা বিমান বসু। আমি তাদের সাহায্য করতে পারাটা আমার কাজের মধ্যে পড়ে বলেই আমি মনে করি। অর্বাচীনের কথার উত্তর দেওয়াটা আমার কাজ নয়।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।